আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকে এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো দিস কিওয়ার্ড নিয়ে। জাভা প্রোগ্রামিং এ কিন্তু দিস কিওয়ার্ডটা খুব বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে কিন্তু আমরা দিস কিওয়ার্ডটা অনেক বেশি ব্যবহার করি। ওকে, তো আমরা একটা ভিডিওতে কিন্তু সুপার কিওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম। সুপার কিওয়ার্ডটা কি করতো? সুপার কিওয়ার্ডটা সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস নিয়ে কাজ করতো। আর দিস কিওয়ার্ডটা যেটা করে, দিস কিওয়ার্ডটা কারেন্ট ক্লাসের প্রপার্টি নিয়ে কাজ করে। ঠিক আছে? তো তোমরা যারা দিস কিওয়ার্ড নিয়ে আরো ডিটেইলে আলোচনা করতে চাও বা জানতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু অনলাইন আর্টিকেল পড়ে আসতে পারো। সেক্ষেত্রে তোমার জাভা পয়েন্টের এই আর্টিকেলটা দেখতে পারো, আবার গ্রিক ফর গ্রিক্স এর আর্টিকেল আছে, আবার জাভা পয়েন্ট ডট কম বা অন্যান্য যে সাইটগুলো আছে এরা অনেক সুন্দর করে দিস কিওয়ার্ড নিয়ে ডিটেইলে কথা বলছে এবং দিস কিওয়ার্ডে কি কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে কিন্তু এই আর্টিকেলগুলোতে তারা বলছে। ঠিক আছে, আজকে দিস কিওয়ার্ডের দুটা গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা দেখবো। সেটা হলো একটা কনস্ট্রাক্টরে আর একটা দেখবো আমরা মেথডে। ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা কনস্ট্রাক্টরের সাথে আলোচনা করে আসছি দিস কিওয়ার্ডটা কিভাবে ব্যবহার করা হয়। আজকে আমরা কনস্ট্রাক্টরের সাথে প্লাস এই দিস কিওয়ার্ডটা কিভাবে আমাদের মেথডের সাথে কাজ করে এটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এই জন্য চলে যাচ্ছি আমাদের নেটবিনসে এসে আমি একটা ক্লাস তৈরি করব। এখানে ক্লাস তৈরি করে ওকে, ক্লাসের নাম আমি দিচ্ছি হলো দিস কিওয়ার্ড। ওকে, দিস কিওয়ার্ড নামে একটা ক্লাস তৈরি করলাম এবং এই ক্লাসে আমরা যেটা করব, এই ক্লাসে আমরা একটা স্টুডেন্ট ইনফরমেশনের কনস্ট্রাক্টর নিয়ে কাজ করা দেখাবো। ঠিক আছে, ধরো আমরা একটা স্টুডেন্ট ইনফরমেশন কি কি থাকতে পারে, একটা স্ট্রিং দিয়ে নাম থাকতে পারে। ঠিক আছে, তারপরে আমরা থাকতে পারে ইন্টিজার, তোমার থাকতে পারে আইডি, তারপরে তোমার থাকতে পারে কি অ্যাড্রেস। তাহলে আমরা দিলাম স্ট্রিং অ্যাড্রেস। ঠিক আছে, তো আমরা তিনটা প্রপার্টি নিলাম স্টুডেন্টের। তারপর আমরা যেটা করব, আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব। কনস্ট্রাক্টর তৈরি করতে কিন্তু আমরা শর্টকাট জানি, আমরা অল্টার এবং প্রিন্ট ইনসার্ট যদি ক্লিক করি, দেখো আমাদের এরকম একটা পপআপ আসবে। সেখানে যদি আমরা কনস্ট্রাক্টরে ক্লিক করি, এই তিনটা প্রপার্টি কিন্তু আমাদের শো করবে। তিনটাকে মার্ক করে দিয়ে যদি আমি জেনারেটে ক্লিক করি, আমাদের কনস্ট্রাক্টরটা হয়ে গেল। এখন দিস কিওয়ার্ডটার কাজটা কি দেখো, দিস কিওয়ার্ডটা কি করেছে, এই দিস কিওয়ার্ডটা কিন্তু এই যে আমাদের কারেন্ট ক্লাসের যে প্রপার্টি, এই প্রপার্টিটা কিন্তু আমাদের এখানে দেখাইছে। এখন এই যদি দিসটা না দিতাম, দেখো আমরা যদি দিসটা কাটাই দিতাম, সব দিস যদি আমি কেটে দিতাম, দেখো এই দিস যদি আমি কেটে দিই, দেখো ছোট্ট একটা এরর আমাদের এখানে বলতেছে যে এই নামটা কি, এটা আসলে আমাদের কম্পাইলারটা বুঝতে পারতেছে না। সো সিমিলার নাম যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এখানে দিস দিয়ে বলে দিতে হবে যে এটা এই প্রপার্টি, অর্থাৎ এই ক্লাসের প্রপার্টি। ঠিক আছে, আর আমরা কি প্রথমে আলোচনা কি বলেছিলাম যে দিস কিওয়ার্ডটা কারেন্ট ক্লাসের প্রপার্টি নিয়ে কাজ করে। ঠিক আছে, সো আমরা এখানে দিস দিয়ে বলে দিলাম যে এটা কারেন্ট ক্লাসের প্রপার্টি। সো এটা যদি আমরা দিস ছাড়া দিতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিন্ট এটা হতো না, বা আমাদের এই এই যে আমাদের কনস্ট্রাক্টরটা এটা কিন্তু আমাদের কাজ করতো না, অর্থাৎ কম্পাইলার কিন্তু কনফিউজ হয়ে যেত। ওকে, তারপর আমরা যেটা করব, আমরা এখানে একটা প্রিন্ট মেথড প্রিন্ট করে দিব। ঠিক আছে, ধরো আমরা প্রিন্ট মেথডের একটা নাম দিয়ে দেই ভয়েড। আমরা প্রিন্ট মেথড নামে একটা মেথড এখানে কল করলাম এবং যেটা করব, এই মেথডের মধ্যে আমরা জাস্ট এই তিনটাকে প্রিন্ট করে দিব। ঠিক আছে, ধরো আমরা এখানে শাউট করে দিব। শাউট করে প্রথমটা কি দিলাম, নেম, এবং পরেরটা আমরা করে দিব আর একটা শাউট করে দিলাম এবং এখানে দিলাম আমাদের আইডি, এবং তারপরেরটা আমরা কি করে দিব, তারপরেরটা করে দিব আমাদের অ্যাড্রেস। ওকে, সো আমরা জাস্ট তিনটাকে প্রিন্ট করে দিব। ওকে, অ্যাড্রেস, এই তিনটাকে আমরা প্রিন্ট করে দিলাম। এখন আমরা যেটা করব, এটার এই যে আমরা কনস্ট্রাক্টর তৈরি করলাম দিস কিওয়ার্ডের আন্ডারে, এবং দিস কিওয়ার্ডতে আমরা কারেন্ট ক্লাসের প্রপার্টি বুঝাই দিলাম। এখন এটাকে অবশ্যই তো আমাদের ভ্যালু দিতে হবে। ঠিক আছে, সো এটা আমরা যেটার জন্য করব কি, এটা মেইন মেথড তৈরি করব। আমি একটা ক্লাসে তৈরি করছি, কারণ অলরেডি তোমরা কিন্তু এতদিন প্রোগ্রামিং করে বুঝে গেছো যে এক ক্লাসের মধ্যে কিভাবে এত কিছু করতে হয়। ঠিক আছে, সো আমরা এখানে একটা মেইন মেথড তৈরি করে নিলাম। মেইন মেথড তৈরি করে নেওয়ার পরে আমরা এই যে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, দিস কিওয়ার্ড। ঠিক আছে, দিস কিওয়ার্ড দিয়ে th এবং নিউ দিস কিওয়ার্ড। আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। অবজেক্ট তৈরি করার ফলে যেটা হলো, আমরা কিন্তু এখানে যে কনস্ট্রাক্টরটা পাস করেছিলাম, সেই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কিন্তু এখানে আমার ভ্যালুটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা এখানে দিলাম নাম, নামটা দিয়ে দিলাম, তারপরে আমরা দিলাম কি আইডি, ধরো 211 আইডি দিলাম, এবং তারপরে বললাম অ্যাড্রেস, তো আমরা এখানে ঢাকা অ্যাড্রেস দিয়ে দিলাম। অলরাইট, সো আমরা মোটামুটি এই যে কাজটা করে ফেললাম, এখানকার ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যদি আমরা এটাকে
এই th এই অবজেক্ট দিয়ে ডিসপ্লে মেথডটাকে কল করি জাস্ট প্রিন্ট করে দেওয়ার জন্য। আচ্ছা ডিসপ্লে মেথড তো নাম দিন, এটা নাম দিয়েছি আমরা ডট প্রিন্ট মেথড। ওকে, প্রিন্ট মেথড যদি আমরা সেভ দিয়ে রান দেই, দেখো আমাদের কিন্তু এটা আউটপুট চলে আসে। এখন তোমরা বলতে পারো ভাই দিস কিওয়ার্ড ছাড়া দেন তো কি আসে। ওকে, দিস কিওয়ার্ডটা আমরা কেটে দিচ্ছি আপাতত। এই দিস কিওয়ার্ড ছাড়া যে কি হয় এটা তোমাদের এখন দেখাই। দেখো আমরা সেভ দিয়ে রান দিয়ে দেই, ওকে দেখো নাল ভ্যালু চলে আসছে। কেন নাল ভ্যালু আসে? এই কম্পাইলার বুঝতে পারে নাই যে এই যে আমাদের প্রপার্টিটা আমরা ইউজ করছি, এই প্রপার্টিটা কোন ক্লাসের। আর আমরা দিস কিওয়ার্ড দিয়ে আমরা জানি কি কারেন্ট ক্লাসের প্রপার্টিটাকে ইন্ডিকেট করে দেয়। এই জন্য এখানে আমাদের দিস কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এটার নাম কিন্তু আলাদা করে চেঞ্জ করে দিলেও আসতো। ঠিক আছে, সো আমরা কিভাবে সেটা নাম চেঞ্জ করে দিয়ে দেখাই দিতে পারি। আচ্ছা এটা চলে গেছে, এটা আমি আবার প্রিন্ট করে ফেলি। সো মনে করো আমরা কিন্তু এই কাজটা এখানে এরকম করে করতে পারতাম, কিন্তু দিস কিওয়ার্ড দেওয়ার ফলে আমরা এখানে এই ক্লাসের প্রপার্টিটা কল করতে পারলাম নেম টু। ঠিক আছে, আমরা দিলাম এটা আমরা আইডি টু করে দিলাম, আইডি টু করে দিলাম, এবং এই দিস এর অংশটা কেটে দিলাম, তারপর অ্যাড্রেস ট্রু করে দিলাম এবং এই অংশটা কেটে দিলাম। দেখো এখানে এই ট্রু টু করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে আবার চেঞ্জ করে দিতে হবে। তারপরে আমাদের কিন্তু এই আইডির এইটা কপি করে এখানে চেঞ্জ করে দিতে হবে এবং এই অ্যাড্রেস এটা কপি করে এখানে কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে। আর যেহেতু আমরা সেম ক্লাসের প্রপার্টি ইউজ করতেছি সেক্ষেত্রে কিন্তু দিস কিওয়ার্ডটা আমাদের এইভাবে এফিশিয়েন্ট একটা কোডিং দেয়। তো এই জন্য আমরা ট্রাই করব দিস কিওয়ার্ড দিয়ে কারেন্ট ক্লাসের কোনো প্রপার্টি কাজ করা লাগলে দিস কিওয়ার্ড দিয়ে সেটা প্রকাশ করব। ওকে, সো আমরা তো দেখলাম মোটামুটি কনস্ট্রাক্টরের সাথে দিস কিওয়ার্ডের বিহেভিয়ার। এখন আমরা যেটা করব, আমরা মেথডের সাথে দিস কিওয়ার্ডটা কিভাবে পাস করতে পারি কারেন্ট ক্লাসে, এটা এখন তোমাদেরকে দেখাবো। ওকে, সো আমরা এখানে যেটা করব, আমরা এই যে এখানে আরেকটা মেথড তৈরি করব। ধরো এখানে একটা মেথড তৈরি করলাম, নাম দিলাম ভয়েড ডিসপ্লে, এবং এখানে আমরা যেটা করব, আমরা এই ডিসপ্লে মেথডের মধ্যে জাস্ট র‍্যান্ডম একটা স্টেটমেন্ট দিয়ে দিব। ধরো আমরা এখানে একটা যদি শাউট প্রিন্ট করে দেই, আমরা এখানে বললাম আই am from display method। ওকে, আই এম ফ্রম ডিসপ্লে মেথড দিয়ে একটা স্টেটমেন্ট আমি এখানে পাস করে দিলাম। এখন আমরা যদি এই ডিসপ্লে মেথডটাকে কল করতে চাইতাম তাহলে কিন্তু আমাদের th দিয়ে ডিসপ্লে মেথডটাকে কল করতে হতো। এখন এই দিস কিওয়ার্ডের ফলে আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট এখানে যদি এই দিস কিওয়ার্ড লেখার পরে ডট দেই, দেখো আমাদের এই ডিসপ্লের এই মেথডটা চলে আসছে। দেখতে পাচ্ছো, আমরা এই মেথডে এসে দিস কিওয়ার্ডের ফলে এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারছি। এখন ডিরেক্টলি আমরা এই প্রিন্ট মেথডটা যদি কল করে দেই, সেভ দিয়ে রান দিলাম, দেখো আমরা কিন্তু সবগুলোই আউটপুট পাবো। সো দেখি আউটপুট আমাদের কি আসে। দেখো প্রথমটা কি আসে, আই এম ফ্রম ডিসপ্লে মেথড, তারপর আমাদের নাম আসছে এবং আইডি আসে এবং আমাদের অ্যাড্রেস আসছে। এইভাবে কিন্তু আমরা ডিসপ্লে মেথডে আমরা এরকম করে অ্যাপ্লাই করে দেখাইলাম দিস কিওয়ার্ড কিভাবে কাজ করে। সো দিস কিওয়ার্ড সম্পর্কে তোমাদের যদি আরো কোনো ধারণা লাগে সেক্ষেত্রে আমাদের তুমি কমেন্ট করে জানাতে পারো, আমরা চেষ্টা করব এর নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার। সো আশা করছি আজকের ভিডিও থেকে দিস কিওয়ার্ড সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই কমেন্ট বক্সে আমাদের এই ভিডিওর ফিডব্যাক দিতে ভুলবে না। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।